শেখ হাসিনা সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট ছিল বিএনপির। বিএনপি রেখেছে তখন চাঁদাবাজ এর বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, যতই বিশেষ করে এটা তো শালীনতা হইল না। আমরা তো আপনাদের কাছ থেকে শালীনতা, ভদ্রতা, একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না, এই ভদ্রতাটাই আপনারা শিখেন। গণতন্ত্র মানে এটা না যে সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে, আপনার প্রিয় মানুষের সবসময় স্তুতি গাওয়া হবে, এটা জুলাই না। আসলে আমাদের এই বসে এসে কথা বলতে হয়, আমার লজ্জা লাগে আসলে। মানে আমাদের বাপদাদারা বলতো না, তোর ঘরে আমি হয়েছি না, আমার ঘরে তুই হয়েছিস। আমাকে আপনি প্রশ্ন করবেন, আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট রেখে থাকবেন। আর যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে, জবাবদিহিতার পরিবর্তে স্বেচ্ছাচারিতা অব্যাহত থাকবে, তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে। হাসিনা তো ব্যক্তি না, হাসিনা একটা আইডিয়া। হাসিনা কি স্কুটি ছাড়া, এখানে প্রশংসা ছাড়া কিছুই বলা যেত না। প্রেস কনফারেন্স গুলো কি হইতো, প্রত্যেকটা প্রশ্ন করা হয়তো খুশি করার জন্য, এবং একটা প্রশ্নের বিনিময়ে একটা দেশের অ্যাম্বাসি ভিজিট। আপনি রাজনীতির ঊর্ধ্বে কি? আপনাদের ডিজি যখন বসাইছে আমি দেখছি না যে অফিস করতে দিচ্ছেন, আপনারা দেন নাই, তখন রাজনীতি আপনারা ডিল করছেন। কোন জিনিসটা রাজনীতির ঊর্ধ্বে? হসপিটালগুলোর অধপতন কেন? টেন্ডার বাণিজ্য হয় না, আপনি অস্বীকার করতে পারবেন। আমি আস্তাদ আব্দুল্লাহ সাক্ষী, আপনাদের কোনো স্বাস্থ্য সেবার আমি 6টা মাস আমি ক্লোজলি ডিল করেছি। আপনাদের পোস্টিং প্রমোশন এগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না, আপনি বলতে পারবেন। এখন যারা ঢাকায় এসে প্রত্যেকটা দল কোনো না কোনো ভাবে হচ্ছে, যারা ভালো পোস্টিং গুলো পাচ্ছে কোনো না কোনো ভাবে হচ্ছে আপনার সম্ভাব্য যারা সরকারপন্থী সরকারে হবে তাদের অ্যালায়েন্স, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন। কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই। আপনি যাই হন না কেন, যেই হন না কেন, আপনি আপনারা ভুলে যান না আপনি 5 আগস্ট পরবর্তী সময়ে কথা বলছেন।